৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে সাগরে নেমেছে জেলেরা। বরগুনা থেকে আরও খবর জানাচ্ছেন আবু জাফর সালেহ। 23 জুলাইয়ের পরে গভীর সাগরে মাছ শিকারে যাওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সাগর উত্তাল থাকার কারণে আসলে অনেক ট্রলারই বেশিরভাগ ট্রলারই যেতে পারেনি। তবে গতকালকে থেকে ট্রলার মাছ শিকারে যেতে শুরু করেছে সাগর কিছুটা শান্ত হওয়ার পরে। তো এই ট্রলারগুলো ফিরতে হয়তো 5 থেকে 7 দিন সময় লাগবে এবং এইখান থেকে জেলেরা ফেরার পরেই বোঝা যাবে যে আসলে সাগরে জেলেদের জালে কি ধরনের ইলিশ ধরা পড়েছে বা আসলে সেই কাঙ্ক্ষিত ইলিশ তারা আসলে পাচ্ছেন কিনা। তো এটার উপরেই নির্ভর করবে যে জেলেদের গত 2 মাসের বেশি যে তাদের কর্মহীন এবং যে দুর্বিষহ জীবন তাদের যে ছিল সেই সময়টি আসলে কাটিয়েওটা আসলে নির্ভর করবে যে জেলেদের জালে যদি কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ে। এবং ট্রলার মালিকরা যে বিষয়টি জানিয়েছেন যে তারা আসলে এই যে প্রায় 2 মাসের বেশি তাদের আসলে মাছ শিকার করতে না পারা এবং বছরের আরও যে বেশ কিছু সময় অবরোধ থাকার কারণে এবং বিশেষ করে যে এখন যে ইলিশের যে সিজন, এই সিজনেই কিন্তু একটি 65 দিনের অবরোধ, এটি যদিও তারা মানতে চান না, তারপরে সরকারের যে দেয়া অবরোধ তারা সেটি হয়তো মানতে বাধ্য হচ্ছে না। আসলে এর বাইরে কিন্তু পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে ইলিশের সেরকম দেখা মিলছে না এবং যাও আছে সেটি কিন্তু ক্রয় ক্ষমতার অনেক বাইরে। তো যেটি হচ্ছে যে আড়তদার পাইকার তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে ইলিশের সরবরাহ কম বিধায় আসলে ইলিশের দামও কমছে না। তো যদি অবরোধের পরে যদি কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে হয়তো ইলিশের দাম কিছুটা কমতে পারে, এমনটি যারা ব্যবসায়ীরা জানিয়েছেন। জেলেদের জীবনযাত্রা নিয়ে এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। এবার পটুয়াখালী থেকে আরো জানাচ্ছেন এম কে রানা। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। আপনি জানেন যে সরকারের 65 দিনের নিষেধাজ্ঞা কিন্তু গত 23 জুলাই শেষ হয়েছে। এর পরপরই কিন্তু আসলে গভীর সাগরে কিন্তু আসলে জেলেদের যাওয়ার কথা থাকলেও কিন্তু সাগর উত্তাল ও বৈরী আবহাওয়া থাকার কারণে কিন্তু আসলে জেলেরা গভীর সমুদ্রে যেতে পারেননি। ফলে কিন্তু আলিপুর মৎস্যবন্দর যে বন্দরগুলো রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় এখনও রয়েছেন। কথা বলেছিলাম বেশ কয়েকজন জেলেদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন আসলে সরকার 65 দিনের নিষেধাজ্ঞাকালীন সময়ে যে শুধু চাল সহায়তা করেন, আসলে তাদের পরিবারে কিন্তু আসলে শুধু চাল দিয়েই তাদের সংসার চলে না, এর বাইরেও কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র দরকার সেগুলোর জন্য তাদের অর্থের দরকার। সেই অর্থের যোগানের জন্য কিন্তু তারা আসলে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কিন্তু অসৎ উপায় অবলম্বন করে তারা কিন্তু গভীর সমুদ্র কিংবা সমুদ্রের উপকূলীয় এলাকায় তারা মাছ আহরণ করেন। এর বাইরে দেখা গেছে কিন্তু যে পটুয়াখালী জেলা মৎস্য অধিদপ্তরের তরফ থেকে কিন্তু বিভিন্ন সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কিন্তু সামুদ্রিক মাছ জব্দ করতে দেখা গেছে। তা কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে, তিনি আমাকে যেটি জানিয়েছেন আসলে সরকারের যে নিষেধাজ্ঞাকালীন সময় 65 দিনের নিষেধাজ্ঞাকালীন সময়ে কিন্তু তারা সবসময় তৎপর রয়েছেন। আসলে তাদের লোকবল সংকটের কারণে কিন্তু তারা যে পরিমাণ অভিযান চালানোর কথা সেটা তারা পারছেন না। সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি জানিয়েছে আসলে এখনও কিন্তু বাজারে তেমন সামুদ্রিক মাছ না পাওয়া গেলেও যাওয়ার কারণে কিন্তু আসলে মাছের যে বাড়তি দাম সেটি কিনতে কিন্তু সাধারণ ভোক্তারা কিন্তু হিমশিম কাঁপছেন। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।